West Bengal Joint Entrance Board. If you know the desired extension number, please dial the number or press 1 for reception. Press 2 for help হ্যালো desk. ফ্রেন্ড, প্রত্যেককে ওয়েলকাম Welcome to জানাই the West স্টাডি ক্লাব Bengal বাই Joint. এফখোফ চ্যানেলের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে তোমরা একটা ছোট্ট অডিও ক্লিপ শুনলে এবং প্রত্যেকে বুঝতে পারলে এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল কলিং নাম্বার, সেই কলিং নাম্বারের সঙ্গে যে ডাইরেক্ট আমি কমিউনিকেশন করেছিলাম, সেই কমিউনিকেশনের একটা ছোট্ট কল রেকর্ডিং। তো সেই ছোট্ট কল রেকর্ডিংয়ের মধ্যে বোর্ড অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছে যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এবং তোমরা যেটা নিয়ে প্রত্যেকে সন্দেহান প্রকাশ করছো যে এবছর আদৌ কি ফর্ম ফিল আপ হবে, এবছর কি পরীক্ষা হবে, এই নিয়ে প্রত্যেকের মনে সন্দেহান প্রকাশ করছো। এবং এটা নিয়ে তোমরা সব থেকে যেটার ওপর বেশি পিছিয়ে গেছো সেটা হচ্ছে পড়াশোনার ওপর। কারণ প্রত্যেকের পড়াশোনায় মন বসছে না, এবং প্রত্যেকে একটাই কথা মাথার মধ্যে এখন আসছে যে সামনে ভোট রয়েছে, পরীক্ষা নিশ্চিত এবছর হবে না। এরকম কথাটা ভাবার পর তোমরা প্রত্যেকে পড়াশোনার জায়গা থেকে অনেকটা দূরত্ব কিন্তু তৈরি করে ফেলছো। এবং আজকে তোমাদেরকে সম্পূর্ণ অনেকগুলো কথা বলার আছে এবং সম্পূর্ণ সঠিক তথ্য কিন্তু দেওয়ার আছে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে যেখানেতে বলা হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কোথাও বলা হচ্ছে নাকি এবছর পরীক্ষা বাতিল। তো আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণভাবে তোমাদের মনের যে সন্দেহটা সেটা সম্পূর্ণভাবে দূরীভূত করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে প্রত্যেকে ওয়েলকাম স্টাডি ক্লাস বাই এফখোফ চ্যানেলের পক্ষ থেকে, এবং প্রত্যেককে একটাই রিকোয়েস্ট, যে যেখান থেকে ভিডিওটা দেখছো যদি সঠিক তথ্য তোমাদের মনে হয় যে এটা এই চ্যানেলটাতে সঠিক তথ্য পাওয়া যায়, কারণ তোমরা আগেও দেখেছো ডব্লিউবিসিএস সম্পর্কে ডব্লিউবিএ ওয়েস্ট বেঙ্গল যে আইসিডিএস, ওই আইসিডিএস সম্পর্কিত যে সঠিক তথ্য তা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল, এবং এএনএম জিএনএম সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু 2023-এও দেওয়া ছিল। বিগত বছরে 2023-এ অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাদের চ্যানেল ফলো করতো, এবং তারা প্রত্যেকেই যারা রেগুলার ফলো করতো এবং যারা আমাদের কথা নিয়মিত শুনে চলতো, তারা বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু এখন গভর্নমেন্ট কলেজের সাথে যুক্ত। এবং তোমরা হয়তো দেখেছো কয়েকদিন আগে একটা লিস্ট আমি প্রকাশ দিয়েছিলাম যে এএনএমের যে ফাইনাল মেরিট লিস্ট, যে এএনএমে নিয়োগ হয়ে গিয়েছে, অর্থাৎ গভর্নমেন্টে জব পেয়ে গেছে, এএনএমে পার্মানেন্টলি নিয়োগ হয়েছে, সেরকম একটা 1752 জনের লিস্টও কিন্তু আমি দেখিয়েছিলাম। তো অনেক ক্যান্ডিডেট কিন্তু এই চ্যানেলটা ফলো করে উপকৃত হয়েছে। এবং তোমার যদি মনে হয় যে না আমার কাছে চ্যানেলটা হেল্পফুল এবং ইন ফিউচার আমার কাছে এটা একটা বড় অস্ত্র, আমার কাছে কাজে লাগবে পড়াশোনা করতে বা অন্যান্য আপডেট পেতে, তাহলে কিন্তু অবশ্যই পাশের যে সাবস্ক্রাইব বেলটা দেখতে পাচ্ছ, সাবস্ক্রাইব বাটনটা এবং বেলটা, ওই বাটনটা প্রেস করার সাথে সাথে কিন্তু বেলটা প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে রাখবে। আর হ্যাঁ, প্রত্যেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দেবো, কারণ তোমরা প্রত্যেকে জানো যে আপডেটগুলো আমাদেরকে বানাতে বা রেডি করতে অনেকটা টাইম বা তোমাদের জন্য অনেকটা পরিশ্রম করি। তো সেই হিসাবে প্রত্যেক কাছে আমাদের কাছে একটা মোটিভেশন হিসেবে একটি লাইক তোমাদের কাছ থেকে অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। তো শুধু লাইক করে দিও। দেখো, এই মুহূর্তে আমি রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে। এবং তোমরা অনেকেই বলছো যে কল রেকর্ডিংটা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছো যে বোর্ড অ্যাকচুয়ালি কী বলেছে। তো তার আগে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। দেখো, তোমাদেরকে কিছুদিন আগে একটা নোটিশ জারি করে দেওয়া হয়েছিল। নোটিশটা দেখো, এই নোটিশটা নিউজ অ্যান্ড ইভেন্টসে দেখো লিঙ্কটা শো করছে যে টেন্টেটিভ শিডিউল অফ অল এক্সামিনেশন 2024, মানে ডব্লিউবিজি যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে সেই পরীক্ষাগুলোর সমস্ত টেন্টেটিভ যে শিডিউল, সেই শিডিউলের যে লিস্ট, তো আমরা পিডিএফটা এখানে ডাউনলোড করেছিলাম এবং পিডিএফটা ডাউনলোড করেছি। আচ্ছা ঠিক আছে, ডাউনলোড করা নেই, আমি এখান থেকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি প্রথম এই জায়গাটা তোমরা একটু খেয়াল করো এবং তোমরা নিজেদের মতো কল্পনা করো যে এএনএম জিএনএম যে নিউ ব্যাচ 2024 যেটা আমরা স্টার্ট করছি, এখানে তোমরা কী কী ফিচার্স পাচ্ছিল দেখে নাও। রয়েছে লাইভ এবং রেকর্ড ক্লাসের সুব্যবস্থা, আমাদের যে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মধ্যে লাইভ এবং রেকর্ড ক্লাসের সুব্যবস্থা, প্রতিটি সাবজেক্টের ব্যাখ্যা সহ ক্লাস মধ্যে ঠিক ক্লাসটা এখানে কীভাবে হয়। প্রথমে দেখো, একটা ধরো চ্যাপ্টার পড়ানো হচ্ছে, ধরো কোর্স চ্যাপ্টারটা আমাদের পড়ানো হচ্ছে, ঠিক আছে। তো কোর্স চ্যাপ্টারের মধ্যে ধরো কোর্স প্রথমে কোর্স সম্পর্কে ডিটেলসে বলা হলো, তারপর কোর্সের কটা ভাগ, সেই ভাগগুলোর আবার ব্যাখ্যা, এবং সেখান থেকে কী কী এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেই সমস্ত এমসিকিউগুলো করিয়ে দেওয়া হয়। এবং পার্সোনালি আমাদের কাছে যে 9-10-এর সহায়িকা বই আছে, সেই সহায়িকা বই থেকে যতগুলো এমসিকিউ হয় সেগুলো কিন্তু সলভ করিয়ে দেওয়া হয়। সলভ করানোর পর ওই যে কোর্স চ্যাপ্টারটা ধরো যতটুকু পড়ানো, তারপর কিন্তু একটা মক টেস্ট নিয়ে নেওয়া হয়, এবং মক টেস্ট নেওয়ার পর যখন কোর্স চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হবে তারপর কিন্তু বড় করে একটা মক টেস্ট নেওয়া হবে। এবং আমাদের উইকলি এরকমভাবে প্রতি চ্যাপ্টার ধরে ধরে 4টের মতো মক টেস্ট কিন্তু অ্যাভেলেবল, 4টের মতো মক টেস্ট কিন্তু অ্যাভেলেবেল থাকে। প্রতি 4টে করে মক টেস্ট থাকছে, 7 দিন করে লাইভ ক্লাস ছাড়াই কিন্তু মক টেস্ট, মানে 7 দিন লাইভ ক্লাস তো প্রতিদিনই থাকছে, এবং সাথে এই 7 দিনের সঙ্গে আরও 4টে করে মক টেস্ট এবং 2 দিন করে এক্সট্রা ক্লাস, যেটা হচ্ছে রেকর্ড সহ পাচ্ছ অ্যাপসের মধ্যে। কোর্স ফিস মাত্র 1000 টাকা। পরীক্ষা অবধি ক্লাস রয়েছে,
প্রতি মাসে যেমন ঠিক এএনএম জিএনএম এর পরীক্ষা হয়, তুমি ওএমআর সেটে চাইলে বাড়িতে ওএমআর সেটে দিতে পারো। আমাদের যে অ্যাপস আছে ওই অ্যাপসের মধ্যেও কিন্তু ওএমআর এর মতোই ব্যবস্থা করা আছে, সেখানে 115 নম্বরের পরীক্ষা দিলে পরীক্ষা কিন্তু তোমরা দিতে পারবে। নোটপত্র, সাজেশন এগুলো কিন্তু আমরা প্রোভাইড করে দিচ্ছি। প্রথমে এগুলো ভালো করে দেখে নাও বা বুঝে নাও, বা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আছে সেগুলো একটু দেখতে পারো। দেখে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো। নাম্বারটা ভালো করে দেখে নাও, 7001946335, এই যে নাম্বারটা 7001946335, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করবে। এবং আমাদের টোটাল মক টেস্ট হচ্ছে 500টার উপরে, মানে 500টার উপরে পরীক্ষা তুমি দিতে পারছো, এবং 2500টা এমসিকিউ উইথ অ্যান্সার কিন্তু এগুলোর মধ্যে থাকছে। তাহলে সমস্ত কিছু ডিটেলস কিন্তু বলে দিলাম, এগুলোই কিন্তু তোমাদের সব কিছু ফিচার্স অ্যাভেলেবেল টোটালি থাকছে। চলো, যে তোমাদের কি মনে হচ্ছে যে পরীক্ষা বাতিল হবে নাকি হবে? কে কি বললো, কোন ইউটিউবার কোন কি বললো, তোমার প্রিয় স্যার কে কি বললো, ওগুলো তোমার কান না দিয়ে তুমি আসল যেটা তোমার প্রয়োজন সেটাতে একটু চোখ কান খোলা রেখে দেখো। বলা হচ্ছে দেখো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মানে রূপান্নার তরফ থেকে তো নোটিশটা পাবলিশ করা হচ্ছে। এবং এখানে দেখো যে যে পরীক্ষাগুলো নিয়ে থাকে আর কি ডব্লিউবিজির, দেখো ডব্লিউবিজি পরীক্ষা নিয়ে থাকে যেটা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এবং ফার্মাসি আর্কিটেকচার কোর্সের জন্য অ্যাভেলেবেল। জিলেট নিয়ে থাকে যেটা অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টার ইন 4 ইয়ার ডিগ্রি কোর্স টেকনোলজি ফার্মাসি আন্ডার ল্যাটারাল এন্ট্রি স্কিমের মতো এটা আসছে। জেনপাস ইউজি নিয়ে থাকে, জেনপাস পিজি নিয়ে থাকে, JEPBN নিয়ে থাকে অর্থাৎ যারা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স করতে চাইছে, ঠিক আছে। তারপর JEMSN মানে যারা এমএসসি নার্সিং করতে হচ্ছে, এবং ENM জিএনএম এবং জেকা এবং PUBDET এবং PUMDET এই পরীক্ষাগুলো কিন্তু নিয়ে থাকে, ঠিক আছে। তো এগুলো কিন্তু প্রত্যেক দেখো ডব্লিউবিজি আন্ডার হয়ে থাকে। তাহলে এতগুলো পরীক্ষা কিন্তু ডব্লিউবিজিকে কন্ডাক্ট করতে হয়। এবার তোমরা দেখো যে ডব্লিউবিজির যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, মানে জানুয়ারির মধ্যে কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। তো জানুয়ারিতে আগে ফর্ম বেরিয়েছে এবং ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তোমরা এখানটা একটু নোটিশটা ভালো করে লক্ষ্য করেছিলে কি, এটা তোমাদেরকে কেউ বলেওনি, ভালো করে একটু লক্ষ্য করে দেখো। যেখানে বলেছে নেম অফ দ্য এক্সামিনেশন, এখানে বলেছে ফর অ্যাডমিশন টু, এখানে বলেছে ডেট অফ এক্সামিনেশন, এখানে বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন টু স্টার্ট টেন্টেটিভ। এটা কিন্তু টেন্টেটিভ ডেটের কথা বলা হয়েছে, ঠিক আছে। মানে এই তারিখের মধ্যে হতে পারে, ঠিক আছে। এই তারিখটার মধ্যে কি হতে পারে না, ফর্ম ফিল আপটা চালু হতে পারে, বুঝতে পারলে? তাহলে এখানে দেখো তোমাদের যদি আমি জেনপাস ইউজিটা দেখাই, জেনপাস ইউজির টেন্টেটিভ ডেট বলা হচ্ছে মার্চের 2024-এর মধ্যে। দেখো লেখা আছে কিন্তু মার্চ 2024-এর মধ্যে তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু চালু হবে, এবং পরীক্ষা হবে 30/6/2024। দেখো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার টেন্টেটিভ ডেট লেখা নেই, পার্মানেন্টলি ডেট অফ এক্সামিনেশন বলেই কথাটি লেখা আছে। তাহলে বুঝতে পারছো যে কিন্তু পার্মানেন্টলি যে ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে সেই ডেটই হবে। তাহলে ফর্ম ফিল আপ হয়নি আমি পড়াশোনা করবো না, এই ভাবনার থেকে এখন দূরে সরে এসো। পরীক্ষা কিন্তু হবেই। তোমরা যে মহাপুরুষ, যে ব্যক্তি, গুণীমানী ব্যক্তি বলুক না কেন, ইউটিউবে যথেষ্ট বলুক না কেন যে পরীক্ষা হতেও পারে, না হতে পারে, বা ভোটের জন্য পিছিয়ে যেতে পারে, এরকম যদি কেউ বলেও থাকে, ঠিক আছে, ভেবে রাখো সেগুলো কিন্তু কোনো প্রকার এই মুহূর্তে এরকম কোনো প্রকার নোটিশ জারি হয়নি। আই থিঙ্ক ইন ফিউচার হবেও না। ইন ফিউচার আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি এরকম কোনো নোটিশ জারি হবে না যে পরীক্ষা বাতিল হবে বা ফর্ম ফিল আপ হবে না। এবার দেখো আমরা এএনএম জিএনএমটার দিকে একটু লক্ষ্য রাখি, যেহেতু এটা জেনপাসের দেখানো হলো যে 30 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা হচ্ছে, 30/6/2024 তারিখে, এবং ফর্ম ফিল আপ জেনপাস ইউজের হচ্ছে মার্চের 2024 তারিখের মধ্যে, মানে মার্চের 2024-এর মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। এবং এএনএম জিএনএম 2024-টার দিকে যদি আমি একটু লক্ষ্য রাখি, দেখো 14/7/2024-এ কিন্তু পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যেটা রবিবার পড়ছে, তোমাদের সানডে লিখেও দিয়েছে। এবং ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ তোমাদের হবার একটা টেন্টেটিভ ডেট, কারণ এখানে লিখে দিয়েছে যে টেন্টেটিভ ডেট অ্যানাউন্সমেন্ট, তো সেক্ষেত্রে তোমাদের টেন্টেটিভ ডেট কিন্তু রয়েছে। এবার দেখো ভোটের যে অ্যানাউন্সমেন্ট তা কিন্তু হয়ে গেছে যে কোন ডিস্ট্রিক্টে কবে ভোট হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা হয়তো ভাবছো যে তাহলে কি পরীক্ষাটার ওপর এর জন্য কোনো প্রভাব পড়ছে, মানে ভোট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তার জন্য পরীক্ষা হবে না, এরকম কোনো, দেখো একটা কথা বলি, ভোটের সঙ্গে কিন্তু ডাইরেক্টলি এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের কোনো প্রকার রিলেশন কিন্তু নেই যে ভোটের জন্য এরা পরীক্ষা ক্যান্সেল করে দেবে বা ভোটের জন্য এরা পরীক্ষাটাকে পিছিয়ে দেবে বা ফর্ম ফিল আপটাকে পিছিয়ে দেবে, এরকম কোনো কিন্তু কারণ নেই। তো ফর্ম ফিল আপ তাহলে হচ্ছে না কেন? দেখো অ্যাকচুয়ালি অফিসিয়ালি কোনো প্রকার প্রবলেম হয়তো হচ্ছে, যার জন্য এখন নোটিফিকেশান বের করতে পারছে না, ঠিক আছে। দেখো এবার বলে দেখি, ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ WBHD ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট কী করে না, WBG অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডকে নির্দেশ দেয় যে পরীক্ষাটা কন্ডাক্ট করা হোক।
এবং যখনই ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট WBJEE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডকে যখনই নির্দেশ দেবে তাদের কথা মতো কিন্তু নোটিশ পাবলিশড হবে। এবার তোমরা কল রেকর্ডিংটা একটু শোনো। West Bengal Joint Entrance Board. If you know the desired extension number, please dial the number or press 1 for reception. Press 2 for help desk. Welcome to the West Bengal Joint Entrance Board. If you know the desired extension number, please dial the number or press 1 for reception. Press 2 for help desk. Welcome to the West Bengal Joint Entrance Board. Wait while I transfer your call. হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে বলছেন? বলছি। বলছিলাম এএনএম জিএনএম ফর্ম ফিল আপ কখন শুরু হতে পারে, এরকম কোনো কি আপডেট আপনাদের কাছে এসেছে এই মুহূর্তে? না না, এখনো আসেনি আপডেট। সাইটে ফলো আপ রাখতে হবে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা সঠিক তথ্য এখন দিতে পারবেন না, তাই তো? না না, সাইটে ফলো আপ রাখুন, ওখানেই পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আই থিঙ্ক প্রত্যেক কল রেকর্ডিংটা শুনলে এবং শুনে বুঝতে পারলে বোর্ড বারবার একটাই কথা বোঝাতে চাইছে বা বারবার একটা কথাই বলতে চাইছে যে পরীক্ষা হবে এবং তোমরা সবসময় কী করো, অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখো। ঠিক আছে, কারণ আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে যখন আমি আগের বছর ভিডিও বানাতাম এবং প্রত্যেককে বলেছিলাম যে রেজাল্ট যেদিন বের হয়নি আর কি, তোমরা আমাকে প্রচুর ফোন করেছিলে এরকমই, যেমন এএনএম জিএনএমের জন্য প্রচুর মেসেজ বা ফোন আসে যে স্যার ফর্ম ফিল আপটা শুরু হয়েছে কিনা, তেমনি ওরকম মেসেজ আসতো যে দাদা রেজাল্ট কেন বের হচ্ছে না, প্লিজ কিছু করো। তো আমি তখন ডাইরেক্ট ফোন করেছিলাম WBG যে অফিসিয়াল ওই যে কলিং নাম্বার সেখানেতে, এবং তার পরের দিন, ঠিক তার পরের দিন রেজাল্ট কিন্তু বের করে দেওয়া হয়েছিল, পাবলিশড হয়েছিল। ঠিক আছে, সকালের দিকটাই করে, মানে ওই 12টার পর কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছিল এবং সর্বপ্রথম তথ্যটা বা ইউটিউবে আমি আপলোড করেছিলাম যে রেজাল্ট পাবলিশড হয়ে গিয়েছে। তো সে মতো তোমাদের ফর্ম ফিল আপ আমি কল করছি এবং বারবার রিকোয়েস্ট করবো যে খুব তাড়াতাড়ি যেন শিডিউল প্রক্রিয়াটা ফর্ম ফিল আপের চালু করে দেওয়া হয়। যেই শিডিউল বলা আছে মার্চের মধ্যে যেন ফর্ম ফিল আপ প্রক্রিয়া চালু করা হয়। ঠিক আছে, এবং প্রত্যেকে একটা প্রশ্ন করছো দাদা আমি আর্টস থেকে রয়েছে, আমি কি পরীক্ষা দিতে পারবো? আমি আগে একটা কথা বলে দিই, তুমি আর্টস থেকে হও সায়েন্স থেকে, এটা কোনো প্রকার ম্যান্ডেটরি কিন্তু কিছু না। আর্টস সায়েন্স ভোকেশনাল প্রত্যেকে কিন্তু পরীক্ষায় বসতে পারবে, কিন্তু ভোকেশনাল ক্ষেত্রে হেলথ কেয়ার সায়েন্স মাস্ট থাকতে হবে, তবেই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এবং টোটালি 40%, টোটাল 40%, এরকম কিন্তু লেখা আছে ইংলিশে মাস্ট 40%, টোটাল 40% মার্কস কিন্তু আমাকে লাগবে, এরকম বলা হয়েছে। এবার দেখো, তোমরা অনেকে বলছিলে এবছর কি এএনএম থাকবে না, ভালো করে এই লেখাটা পড়ো, ইন্ট্রোডাকশনটা ভালো করে পড়ো। ইন্ট্রোডাকশন বলেছে WBJEE উইল কন্ডাক্ট OMR বেসড কমন এন্ট্রান্স টেস্ট ANM GNM admission in various college institute in the state of West Bengal into 2 years auxiliary nursing and midwifery devised course and 3 years general nursing midwifery course for the academic season 2024 to 2025। মানে এটাই বলতে চাইছে ANM GNM যে কমন এন্ট্রান্স টেস্টটা, এএনএম যে কমন এন্ট্রান্স এক্সামিনেশন যে টেস্টটা, যেটা OMR বেসড বা OMR ভিত্তিক হয়ে থাকে, সেটা 2 ইয়ার্স অক্সিলারি নার্সিং কোর্স, মানে কী বলতো এএনএম কোর্স, এবং মিড ওয়াইফারি কোর্স অর্থাৎ GNM কোর্স। ঠিক আছে, জেনারেল মিড ওয়াইফারি কোর্স আর একটা হচ্ছে অক্সিলারি নার্সিং কোর্স, দুটোই কিন্তু তোমাদের 2024 যে সিজন আছে 2024 থেকে 25, মানে এবছরের প্রত্যেকটাই কিন্তু তোমাদের জন্য চালু থাকছে। আর্টস সায়েন্স ভোকেশনালের হেলথ কেয়ার সায়েন্স কমার্স স্টুডেন্টরা প্রত্যেকে এই পরীক্ষায় বসতে পারছো। তারপর দেখো হচ্ছে টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যারাউন্ড শর্টলি, মানে খুব শীঘ্রই তোমাদের কিন্তু ঘোষণাটা হবে। কি বললাম, খুব শীঘ্রই কিন্তু তোমাদের ঘোষণাটা হবে। ঠিক আছে, মানে পরীক্ষার যে ঘোষণাটা সেটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের হতে চলেছে। তো সেক্ষেত্রে তোমরা একদম নিশ্চিত থাকো, পরীক্ষা কিন্তু হবে। ঠিক আছে, পরীক্ষা হবে না এরকম কোনো কোথাও লেখা নেই, আর কোনোভাবেই পরীক্ষা ক্যান্সেল হচ্ছে না। পরীক্ষা 2024 মাস্ট, যেমন 2023 পরীক্ষা হয়েছিল সেক্ষেত্রে হবেই। এবং প্রত্যেকের একটা লক্ষ্য রাখতে হবে কিন্তু হাই কাট অফ, যে কাট অফ কতটা যাবে প্রত্যেক, কিন্তু এই দিকটা তোমাকে একদম 100% খেয়াল রাখতে হবে, কারণ এই কাট অফটা অত্যন্ত জরুরি ব্যাপার। কারণ আগের বছর এই কাট অফ প্রচুর পরিমাণে কম গিয়েছিল এবং অনেক ক্যান্ডিডেট এই কাট অফের জন্য কিন্তু চান্স পায়নি। তো কাট অফ কী, কীরকমভাবে নিয়োগ প্রক্রিয়া হয়, সমস্ত কিছু তথ্যাদি জানতে পারবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সব কিছু পরীক্ষার ফর্ম ফিল আপের পরই বলে দেওয়া হবে ধীরে ধীরে। তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। এবং প্রত্যেককে বলে রাখি, তোমরা এখন প্রত্যেকে একটা
একটা চারিদিকে কী বলো তো ছন্ন ছড়া টাইপ হয়ে গিয়েছো, এবং এই ছন্ন ছড়া টাইপ হয়ে যাওয়ার পরে তোমাদের সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে, যে সে পড়াশোনায় মন বসতে না, পড়াশোনা সঠিকভাবে করতে পারছি না, সঠিক দিশা বা গাইডেন্স কে দেখাবে? প্রত্যেকে আমি একটা কথাই বলতে চাই এবং খুব শর্টলি বলতে চাই, দেখো পড়াশোনা তোমাকে নিজেকেই করতে হবে, তোমাকে নিজেকেই তোমার মোটিভেশন দিতে হবে। এই যে ইউটিউবে কোনো স্যার হয়তো এসে বলে দিল কিছু একটা কথা, দু একটা কথা এখান থেকে সেখান থেকে মুখস্থ করে তার ভিডিও থেকে কপি করে, এগুলোতে কোনো প্রকার টাটকা মোটিভেশন লাগে না, ঠিক আছে, একদম ডাইরেক্টলি কথা, এগুলোতে কোনো প্রকার মোটিভেশন কাজে লাগে না। চারিদিকের বাস্তবতা যদি তুমি দেখে মোটিভেশন নিতে পারো, যে চারিদিকের আমার বাবা মার হার্ডলি যে পরিশ্রমটা, আমার পারিবারিক যে দুরবস্থা, সেটাই তোমার কাছে এক নম্বর মোটিভেশন। ওরকম ইউটিউবে কে কী বললো এত ঘন্টা পড়তে হবে, অত ঘন্টা পড়তে হবে, ওই রকম মোটিভেশন কাজে লাগে না, ওগুলো ফালতু মোটিভেশন। ওই তুমি যতক্ষণ ভিডিও দেখলে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট ওই কাজে লাগলো, দেন ওই মোটিভেশন আবার মন থেকে কিন্তু ধুয়ে মুছে গেল। এবার শুনে রাখো যে যদি তোমার চারিদিকের বাস্তবতা থেকে মোটিভেশন নিয়ে যদি তুমি কিছু করতে পারো, তাহলেই তোমার কিন্তু অগ্রগতির পথে এগোচ্ছ। আর তুমি যদি ইউটিউবে সার্চ করতে আসো যে শুধু জাস্ট ইউটিউবে মোটিভেশনাল ভিডিও দেবো 5 থেকে 6 মিনিট, এই মোটিভেশনাল ভিডিওই সামান্য কাজ করবে, ঠিক আছে, ঠিক আছে, ওই সামান্য, যেমন ধরো কারো যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, ঠিক যতক্ষণ এই গ্যাস্ট্রিকের ওষুধগুলো খাবে ততক্ষণই কিন্তু এটা ঠিক থাকবে, পরপর আবার সেই সমস্যায় চলতে থাকবে, ঠিক সেরকমই সমস্যা। তাই পুরোপুরিভাবে নির্মূল করতে হলে তোমাকে একটু বড় চিকিৎসা নিতে হবে, এবং সেটা নিতে হবে তোমার পারিবারিক দিক থেকে। ঠিক তোমাকে সেটা হচ্ছে মোটিভেশন, যে আমার চারিদিকের বাস্তবতা দেখো, যে আজকাল বর্তমানে যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একটা চাকরির জন্য, গভর্নমেন্ট চাকরির জন্য মানুষ কী করছে না করছে এটা দেখো, এবং মেয়েদেরকেও কিন্তু আত্মনির্ভরশীলতা হচ্ছে, এবং আত্মনির্ভরশীলতা মেয়েদের প্রতি অনেক বেড়েছে, অনেক মেয়ে কিন্তু আত্মনির্ভরশীল হয়ে দাঁড়িয়েছে। তো সেই মেয়েদেরকে দেখে শিক্ষা নাও, ওই ইউটিউবের ভিডিও দেখে ওই স্যার ওখানে ভালো পড়িয়ে দিচ্ছেন, এই স্যার এখানে খারাপ পড়িয়ে দিচ্ছেন, কেউ খারাপ পড়ায় না, সব স্যারই প্রত্যেকেই কিন্তু কম বেশি ভালো। তুমি যদি নিজে ভালো হও, তুমি জেনে রাখো যে প্রতিটা টিচারও কিন্তু ভালো। তাই এখানেই ভালো পড়া হবে, ওখানে পড়া হয় না, এটা কিন্তু একদম ভুল কথা। হ্যাঁ, একটু কম বেশি আছে, কিন্তু একদমই কিছু জানেন না ওই স্যার, বা একদমই তিনি কিছু পড়াতে পারেন না, এটা কিন্তু একদম ভুল কথা, বা তারা কিছু শেখাননি, এটা একদমই ভুল কথা। নিজের শেখার চেষ্টাটা অনেক বড়। কেন তুমি ওখানে একা পড়ো না, ওখানে আরও কয়েকটা ক্যান্ডিডেট পড়ে নিশ্চয়ই, তো সেখান থেকেও প্রতি বছর ওই ক্যান্ডিডেটগুলো, কিছু ক্যান্ডিডেট চান্স পায়, তাহলে তারা যদি ওখান থেকে পড়ে পেতে পারে, তার তুমি বোঝো যে তোমার ফল্টটা 1 নম্বর বড় থাকে, যে তুমি পাওনি তোমার ফল্ট। টিচারদের ফল্ট সবসময় ধরতে যাও, ওখানে ভালো পড়ায় না, এখানেই মনেই আমি পাইয়ে দেবো। আরে বাবা, তোমাকে যতই পড়াক, যতই বোঝাক, তুমি যদি নিজে থেকে না কিছু করো, কারো ক্ষমতা আছে যে তোমার হয়ে পরীক্ষার খাতায় সে পরীক্ষাটা দিয়ে আসবে। তাই এখানে পড়বো আমি 100% সিলেকশন, যদি এটা কোনো কোচিং সেন্টার বলেও থাকে যে আমার কাছে পড়ছে তো সিলেকশন হয়ে গিয়েছে, একদম ভুল কথা। তার জন্য হয় না স্টুডেন্ট, তার জন্য তো একটু তার অবদান অবশ্যই থাকে, কিন্তু স্টুডেন্টটার চেষ্টাটাও দেখতে হয়, যে স্টুডেন্টটা কিন্তু প্রচুর পরিশ্রম করেছে, তাকে জাস্ট আমরা একটু এগিয়ে দিয়েছে, তো সেরকম পরিশ্রমই হতে হবে তোমাকে, তবেই কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে। তাই বলে দিলেই হলো না যে আমি কমন দিয়ে দেবো, এইগুলো পুরো হুবহু কমন আসবে, কমন হুবহু কোনো দিন দেওয়া পসিবল নয়, কারণ আজকালের যে পরিমাণ এক্সাম হচ্ছে এবং প্রশ্নপত্রের যে গঠন কাঠামো তোমরা আগের বছরই দেখেছো, তো সেক্ষেত্রে হুবহু যেগুলো দেবে হুবহু সেই প্রশ্নটাই পড়ে যাবে, এটা ইম্পসিবল, আমি এখনও লিখে দিতে পারি। আর কেউ যদি বলে যে আমি বেশি কিছু দিচ্ছি, এক্সট্রা কিছু দিচ্ছি, বেশি কিছু এক্সট্রা কিছু এখন প্রচুর পরিমাণে বাজারে বই পাওয়া যায়, তাই বেশি কিছু এক্সট্রা কিছুকে টাকা খরচ করে কেনার কোনো প্রয়োজন নেই। ওই বাড়িতে পড়লেও বেশি কিছু এক্সট্রা কিছুগুলো পাওয়া যায়, তার জন্য কিছু টাকা খরচ করে দিয়ে ওগুলো নেবার তোমার ফালতু টাকা নষ্ট। কারণ মনে রেখো যে একটা কোচিং সেন্টার যদি 3000 পড়ে, সেখান থেকে 3000 জন সিলেক্ট হয় না। যদি আসে পরের বছর বলে আমার কাছ থেকে পড়ায় 3000 জনের মধ্যে 2000 সিলেকশন হয়েছে, একদম রং, ভুল কথা। খুব জোর হার্ডলি কয়েকজনই সিলেকশন পায়, কারণ মনে রাখবে এটা কোনো দিন পসিবলই না। এবার দেখো স্টুডেন্টদেরকে অনেকভাবে কিন্তু ইউটিউবে বলানো যায় যে আমার কাছ থেকে পড়ে পেয়েছে, আমার কাছ থেকে পড়ে পেয়েছে। তোমরা ক্লাস দেখো, ইউটিউবে ক্লাস দেখো, কোন স্যার ভালো পড়াচ্ছে, ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে যে কোন স্যার ডিটেলসে পড়ায়, কোন স্যার ভেঙে ভেঙে পড়ায়। 2-1টা ক্লাস দেখো, ওই 2-1টা ক্লাস দেখলি না, তুমি বুঝতে পেরে যাবে কোন স্যারটা ভালো, কোন স্যারটা খারাপ, বা কে কেমন কী পড়াতে পারবে, কার কেমন যোগ্যতা রয়েছে। আবার অনেকে খুঁজে আপনাদের যে টিচার পড়াচ্ছেন সেই টিচার কি কোনো গভর্নমেন্ট চাকরি করেন, বা গভর্নমেন্ট চাকরি করলি কি না করলি কি, তো গভর্নমেন্ট চাকরি না হলে কি সেই টিচার পড়াতে পারে না, সে শিক্ষিত না।
গভর্নমেন্ট চাকরিটা একজন এসসি কাস্টের বা একজন যার কাস্ট রয়েছে সেও তো গভর্নমেন্ট চাকরি পাচ্ছে অনেক কম নাম্বার পেয়ে, কিন্তু একটা ইউআর কাস্টের ক্যান্ডিডেট তো চাকরি পাচ্ছে না, তাহলে সে কি পড়াতে পারবে না? একজন কাস্ট র্যাঙ্কে 40 পেয়ে চাকরি পাচ্ছে, আর একজন ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট যেখানে 60 পাচ্ছে সেখানে জব হচ্ছে না। তা তুমি বলো যেখানে দোষটা কার? 60 পা ক্যান্ডিডেটটা তার মানে চাকরি পায়নি বলে সে কিছু জানে না, এ চাকরি পেয়েছে মানে কাস্ট আছে মানে চাকরি পেয়েছে মানে সব কিছু জানে, তার মানে এই হলো ভালো টিচার? এটা হচ্ছে জনতার বিচারে নাকি? এটাই কি তোমাদের মনে হয়? ভালো করে ব্যাপারগুলো বুঝতে শেখো। 2 মিনিটের মোটিভেশন, 2 মিনিটের কারো বক্তব্য কথাগুলো এক্ষুনি বলি এক্ষুনি আমরা ভুলে যাই, কোনো দিন সম্পূর্ণরূপে ব্রেনে গাঁথা হয় না। তো সেক্ষেত্রে যা করার নিজে করো, যা ভাবনা চিন্তার করো নিজে করো। জানো রাখো দুনিয়াটা একা, তোমার পাশে কেউ নেই। তোমার মা বাবাও কিন্তু একটা সময় তোমাকে ছাড়বে, এবং তোমার ভাই বোনও তোমাকে একটা সময় ছেড়ে চলে যাবে। তো দুনিয়াটা হচ্ছে কি বলতো একা, যে আমাকে যা ভাবনা চিন্তা, চারিদিকের পারিপার্শ্বিক অবস্থা সব কিছু আমি একাকে সলিউশন করতে হবে, এবং একা হাতে সমাধান করে একা হাতে আমাকে সাকসেস আনতে হবে। তো এটা মাথায় রেখে কিন্তু পড়াশোনাটা করো। এবং ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও। এবং যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন, যারা পেড কোচিংয়ে অ্যাডমিশন নিতে চাইছো দেখো নিচে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বার কিন্তু কন্ট্যাক্ট করতে পারো।